আজকে জীবনের প্রথমবার কাঁচা লইটা মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। লইটা মাছ রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসাই দিয়ে আমি আগে থেকে তেল দিয়ে রাখছিলাম। তারপরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের 1.5 কাপের মতো, হাফ কাপ না সরি। তো 1.5 কাপ পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে হালকা ভেজে নিব। তারপরে এখানে একটা মশলা দিব আমি। সেই মশলাটা হচ্ছে এখানে আমি কয়েকটা 3-4টা পেঁয়াজ ছোট সাইজের, আর হচ্ছে কয়েক কোয়া রসুন, একটু কাঁচামরিচ আর ছোট্ট এক টুকরা আদা, এগুলো সব আমি ছিলে নিয়ে ব্লেন্ডারে ভালো করে বেটে নিছি। তারপরে এই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। আর এই লইট্টা মাছটা টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, অনেকেই রান্না করছে শুনছি। তো আমার কাছে যে দোকানদার মাছটা বিক্রি করছে সেই দোকানদারও আমাকে রান্না শিখাই দিছে। আসলে উনি বলছে যে পেঁয়াজ রসুন কিছুই দিতে, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমার কাছে মনে হলো যে লইট্টা মাছটা থেকে অনেক গন্ধ আসে, সেই জন্য আমি মশলাটা বানায় দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু লবণ হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আর এই মাছটাতে নাকি পানি দিয়ে রান্না করতে হয় না, কারণ মাছে নাকি পর্যাপ্ত পানি থাকে। তো আজকে আমি পানি ছাড়াই রান্না করব। আসলে আগে পরে কখনোই লইট্টা মাছটা রান্না করিনি, কিন্তু কক্সবাজার গিয়ে এই লইট্টা মাছের ভর্তা খাওয়া হয়েছে, ফ্রাই খাওয়া হয়েছে। তখন ভালোই লাগছে, কিন্তু ফ্রাই থেকে একটু গন্ধ আসতো, সেই জন্য এই মাছটা কখনো আর কেনা হয়নি। তো আজকে আমি বাড়িতে আসছে, ভালো লাগছিল মাছটা, তো সেই জন্য কিনে নিয়েছিলাম। মশলাটার মধ্যে একটু পানি দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, কারণ এই মশলাটা যত কষায় নিব তত মাছটা স্বাদ লাগবে। আর আমি মাছ ভুনা করলে এভাবেই রান্না করি, তো মশলাটা বেশি কষালে টেস্টটাও বেশি আসে। আর লইটার কিন্তু শুটকিটাই খাইছি, শুটকিটা একটু অনেক বেশি গন্ধ লাগে, তো ভাবলাম যে মাছটাও গন্ধ লাগবে। তো মশলাটা থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, ইনশাল্লাহ মাছের কোনো গন্ধ লাগবে না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর উপরে তেল উঠে আসছে। এখন হচ্ছে এই মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে 2-3 বার করে ধুয়ে নিছি, অনেক সুন্দর করে ধুইছি, মাছে কোনো ময়লা ছিল না। তো মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। আর এই মাছ খুবই আলতো হাতে নাড়াচাড়া করা লাগবে, কারণ খুবই নরম মাছ, ধরাও যাইতেছিল না, প্রচুর নরম। লইটা মাছ যে এত নরম হয় আমি আজকে দেখলাম। আর এগুলো দাঁত যে ধারালো, এই দাঁত দিয়ে যদি কাউকে কামড় দেয় ব্যথা লাগবে, এত ধারালো দাঁতগুলা। তো মাছটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, এক সাইডটা একটু হোক। তারপর 2 মিনিট হয়ে গেছে, এখন একটু উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে দিয়ে একটু কষায় নিব আর কি। তারপরে হালকা পাতলা রান্না করলেই হবে। এই মাছটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চিংড়ি মাছ ইলিশ মাছের থেকেও তাড়াতাড়ি রান্না হয় এই মাছটা। আমি আজকে রান্না করছি, আর খাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আজকেই দুপুরে রান্না করছি, সকালেই মাছওয়ালা আসছিল আর কি। ঢাকনাটা উঠায় খুব সুন্দর করে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম, যেন মাছটা ভেঙে না যায়, গলে না যায়, তাহলে কিন্তু গলে গেলে কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না। যদিও লইট্টা মাছের কাটাগুলো খুবই নরম, খাওয়া যায় চিবিয়ে, খুবই ভালো লাগে খাইতে। হালকা নাড়াচাড়া করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একবারে 2 থেকে 3 মিনিটের জন্য। আমার রান্না প্রায় হয়ে গেছে। আর দেখেন মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। সত্যি কথা, প্রথমে আমি ওনার কথা বিশ্বাসই করি না যে পানি ছাড়া আবার কোনো মাছ রান্না করা যায় কিনা। তো যাই হোক, ওনার কথা যেমন বলছে একদম সত্যি কথাই বলছিল। তো আমার রান্না শেষ প্রায়। এখন আমি মাছ রান্নার উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, এতে মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর ভাজা জিরার গুঁড়া আমি আগের থেকে করে রাখছিলাম। জিরাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু কালো কালো হয়েছে, তো ওটা কোনো ব্যাপার না। আর ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে এটা স্মেলটা অনেক বেশি, টেস্ট অনেক বাড়ছে। তো আমি তো খাইছি আজকে রান্না করে, দুপুরেই এটা দিয়ে ভাত খাইছি, খুবই ভালো লাগছে। তো রান্না করার পরে আমার ছোট যাকে একটু টেস্ট করতে দিছি, খেয়ে দেখো তো গন্ধ লাগে কিনা। ও খেয়ে বললো, না ভাবি একদম কোনো গন্ধ নাই, কিচ্ছু না, খুবই টেস্ট হয়েছে তরকারিটা, মাছটা। আর আমারও অনেক ভালো লাগছে। সত্যি আজকে জীবনের প্রথমবার এই মাছটা রান্না করে আমি তো প্রেমে পড়ে গেলাম। আপনারা যারা লইট্টা মাছ খান না তারা অবশ্যই একবার হলেও এটা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।